লোন করা রয়েছে কতগুলো টাকা, এখন তো ব্যাংকের তো লোক চলে আইছে, কিস্তির সময় চলে আইছে, 60,000 টাকা দিতে হবে কিস্তি, হাতে তো 1 টাকাও নেই। তুই পার্টিকার নাম্বার দিলি বলে তো আমি এলাকার পার্টি দেখাইনি, তোর জন্য এখন বিপদে পড়ে গেছি। করছি আমার 1050 টাকা দেওয়া যায়। দোস্ত আমার তো যে টাকা পয়সা নেই, জ্বালানি নিতে চাইলো যে পার্টি সেই পার্টি আসেনি, আমি আরো রনেরই বক দিছি ওই পার্টি আসলে না কেন? কি করছিস ভাই, তুই তো আমার শেষ ভরসা ছিলি, তোরতে যদি আল্লাহ দিলে টাকা নিতে পারতাম তাহলে তো আমি সেড়ি বিক্রি করে আবার তোরে টাকা দিয়ে দিতে পারতাম, এখন তো তাও হচ্ছে না। তাহলে কষি তাহলে দোস্ত একটা কাজ কর, আমার গাড়ি কান বন্ধক দিয়ে টাকার লাইন করে দিয়ে দিন। দূর আমরা গাড়ি বন্ধক দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাই? নতুন গাড়ি কিনলে তা কি গাড়ি বেশি ফেলাবে নাই? কি কথা, শখের জিনিস শখ করে কিনিলাম তো বেশি মনে চাচ্ছে না রে দোস্ত। দেখ দিন আমার গাড়ি কান কোনো যায় বন্ধক দিয়ে অন্তত টাকা নিয়ে যায়, 50,000 টাকা লাইন করে দেয় না রে ভাই। এ কাকা, এ কি শোনা গয় না? এ হচ্ছে গাড়ি চালালেই ক্ষয় হবে, ওরকম করে রাখতে চাই। তাহলে দেখ দিন বন্ধু, আজকে দিনের মধ্যে এটি বিক্রি করে দেওয়া যায় কিনা। সেরকম তো কোনো পার্টি নেই, তারই পরেও দেখতেছি। এ রনি চল দিন যাই দেখি। এ নাইদ, নাইদ তুই কি বাড়ি আছিস? আসি। এ কিরা বক্কা যে, এ বক্কার ক ভাই, টাকার লাইন কি হইছে? না রে ভাই গো, টাকার লাইন তো হয়নি। তুই গাড়ি বিক্রি করবি না, তাই রনির খালা তো ভাই আছে, ও একটা গাড়ি কিনবে, তাই তোরে খবর দিতে আসলাম। তা কাকা কিরাম কত বিক্রি করবে গাড়ি? ভাইপো তুই তো জানিস আমার এই গাড়িটা 3,20,000 দিয়ে কিনেছি কিছুদিন আগে, 2.5 লাখ টাকা হলে বিক্রি করে দেবো। আমার খালাতো ভাই এরকম টাকা দিয়ে গাড়ি কিনবেন না, লাখের মধ্যে হলে নিতে পারে। এ পুরোনো জিনিস এত দাম কি পাওয়া যায়? দেখ আমাকে নিজের মধ্যে, এর খালা তো ভাই যেহেতু, দেখ 1 লাখের মধ্যে দিতে পারিস কিনা। এ উড়াম দামে হবেন না ভাই, এখন তুই তো জানিস 2 লাখ টাকা হলেও দিয়ে দেবো, আমার টাকার খুব দরকার। না রে ভাই 2 লাখে নেবেন না, যদি 1,20,000 মধ্যে হয় তাহলে আমি কথাবার্তা কই দেখতে পারি। টাকাও তো দরকার। এ ভাইপো কথা কই দাও দিন, 1.5 লাখ টাকা বজায় দিতে পারে কাকা কিনা? ও অত দেবেন না, ও আমি ওর কইছি সর্বোচ্চ 1 লাখ টাকা, 1,20,000 টাকা কইছি, করে তোর আব্বার কাছে ম্যানেজ করে দিস এনে। এ দেখ তোর টাকার জন্য বাড়িঘর থাকতেছে না, তুই গাড়িটা বিক্রি করে দে, পরে তোর একটা ভালো দেখে গাড়ি দেখে দিবা। আচ্ছা যা দিয়ে দিলাম, বিপদে যখন পড়েছি। ভাইপো তাহলে তুমি দাঁড়াও, আমি গাড়ির কাগজ আর চাবি ঘরের থেকে আনতেছি। ভাই কয়টা সেরি ছিল নিবা? না ভাই এখন জ্বালানি মালানি কিনতে পারো না, হাতে টাকা পয়সা নেই। হাতে টাকা পয়সা যা ছিল আমাকে এলাকার একটা ভাই বেকার টাকা গাড়ি বিক্রি করছিল, সেই গাড়িটা আমি নিছি। বাহ বন্ধু বাহ, এ কিডা রে? তুই এই দিলি বন্ধুত্বের প্রতিদান। একসাথে ব্যবসা বাণিজ্যে আসলাম, আমার লস হয়ে গেলেও আমি তোরে ছেড়ে দিই, কখনো স্বার্থের কথা ভাবিনি। আর আজকে তুই তোর কাছে টাকা থাকা সত্ত্বেও আমার বিপদের দিনে সহযোগিতা করলি, বরং অল্প টাকায় আমার এই দামি গাড়িটা তুই কিনে নিলি। ভালো করেছিস ভাই, তুই তো সেরা ব্যবসায়ী রে, বিজনেস মাইন্ড নিয়ে চলিস। এই তো এখন বিষয়টা বুঝতে পারছিস, কোনো বন্ধুত্ব নেই, বিজনেস ইজ বিজনেস। আমি গাড়িটা কিনেছি, আমি এখন বেচতে গেলে 50,000 টাকা লাভ হবে, আর আমি যদি তোর টাকা ধার দিতাম তা আমার হতে কি 10 টাকা লাভ হতো? না বন্ধু, তোর হিসাব ঠিক আছে, ব্যবসায়ীদের এরকমই হওয়া উচিত। দোয়া করি তুই দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী হ। যা যা, উপকার করলে পেট বাঁধে, আমি কারোর উপকার করবো না, তুই যা পারিস করি গে যা।